আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটা রিকোয়েস্টের ভিডিও। এই যে ওয়েব ক্যামেরাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার গিয়ার আপের K750 মডেলটা। তো এটা আমি পারচেস করছিলাম এবং পারচেস করে এইটার একটা রিভিউ আমি আপলোড করছিলাম। তো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে এটা আসলে ভালো কিনা বা এটার কোয়ালিটি কি। তো অনেকেই এটা নিয়ে আর একটা ভিডিও বানাইতে বলছেন এবং এক ভাই কমেন্ট করছেন যে প্রপার লাইটে এসে এটা দিয়ে আসলে ভিডিও মেক করতে, যে আসলেই এই ক্যামেরাটা ভালো কিনা। তো সেই ভাইয়ের কমেন্টের উপর ভিত্তি করেই মূলত আজকের এই ভিডিওটা মেক করা। এই ক্যামেরাটার প্রথম যে রিভিউ ভিডিওটা আমি আসলে মেক করছিলাম, ওই ভিডিওটা যারা দেখেন নাই ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। তা না হলে আসলে কোনোভাবে এই ভিডিওর বিস্তারিত বিষয়গুলো কিন্তু বুঝতে পারবেন না। তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে এই ক্যামেরাটা যারা কিনবেন তারা কিন্তু একদম বাস খাবেন আর কি। তো কেন বাস খাবেন সেটা আমি আপনাদের ছোট করে একটু বলে দিই। যে এখন আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আপনার এই এই ক্যামেরাটা দিয়েই হচ্ছে এবং এটা যে 2K সর্বোচ্চ রেজুলেশনে কিন্তু হচ্ছে। এবং এই যে যে ভিডিওটা আমি রেকর্ডিং করছি, এই ভিডিওটার অরিজিনাল ফাইলটা আমি গুগল ড্রাইভে আপলোড করে সেই ড্রাইভের লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওইটা আপনারা ডাউনলোড করে তারপর আপনাদের কম্পিউটারে প্লে করে চেক করে দেখে নিন যে আসলে এই ভিডিওর কোয়ালিটিটা কেমন, আপনার ক্লিয়ার নাকি ঘোলা আর কি। ঠিক আছে, তো এখন আমি আপনাকে দেখাই যে আমি আসলে প্রপার লাইটে এই ভিডিওটা রেকর্ডিং করছি কিনা। এই বিষয়টা আমি আপনাকে একটু দেখাই। আমার এই মোবাইলের মাধ্যমে দেখাচ্ছি। আমার মোবাইলের ক্যামেরাটা ওপেন করি। ওপেন করে এখানে আমি আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার একটা রিং লাইট। এটা দিয়ে আমার এই যে ফেসের যে বাম পাশটা আছে, এই বাম পাশে লাইট আসতেছে এবং দেখতে পাচ্ছেন ফুল লাইট। এখানে দেখতে পাচ্ছেন যে হালকা কি বলে হার্ড লাইট কিন্তু চলে আসতে পারছে। মানে প্রচুর লাইট আমি ইউজ করি সাধারণত। কোনো ভিডিও মেক করার সময় আমি এত লাইট সোর্স কিন্তু আমি ইউজ করি না। হ্যাঁ, এবং এইখানে দেখতে পাচ্ছেন আর একটা সফট লাইট, যেটা আমি সরাসরি আমার গায়ে এসে লাগতেছে, যে কারণে আমার এই পুরো বিষয়গুলো কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে গিয়ার আপের এই ক্যামেরাটা দিয়েই রেকর্ডিং হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওবিএস এর মাধ্যমে এটার যে 2K রেজুলেশন, সেই রেজুলেশনেই কিন্তু আমি এটা রেকর্ডিং করতেছি। আপনারা আমার এই ভিডিওটা ডাউনলোড করে তারপরে ওইটার রেজুলেশন চেক দিলেই বুঝতে পারবেন যে ওইটার কত রেজুলেশনে আসলে রেকর্ডিং হয়েছে। তো এখন আমি যে লাইট সোর্সে আসি, এই লাইট সোর্সে যদি আমার এই মোবাইল ক্যামেরা দিয়ে একটা ভিডিও আমি মেক করি, তাহলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, যদিও হাতে এইখান থেকে আলোটা আমার ঠিকই যাচ্ছে। তারপর আপনারা দেখতে পারবেন যে আমার মোবাইলে কোন ধরনের কোয়ালিটি আসে আর এই ক্যামেরাতে আসলে কেমন কোয়ালিটি আসতেছে। ঠিক আছে, এই ক্যামেরা নিয়ে আসলে তেমন কোনো বিষয়ে আমার বলা নাই, আমি ওই ভিডিওতে বিস্তারিত বলছি। তো এই ভিডিও নিয়ে যারা আসলে ভিডিও মেক করছে বা এটার রিভিউ দিছে, আপনাকে বলছে ভালো, আপনারা যদি তাদের কথা বিশ্বাস করে এই ক্যামেরাটা কেনেন, তাহলে আপনারাও কিন্তু আমার মতো সেম বাসটাই খাবেন। কারণ আমি সোহাগ 360 চ্যানেলের যে সোহাগ ভাই, তাকে ব্যক্তিগতভাবে চিনি এবং তাকে খুব বিশ্বাস করি। তার কথা মতোই আমি মূলত এই ক্যামেরাটা কিনছিলাম। তারপরে আরো কয়েকজন টেক ইউটিউবার এটা রিভিউ দিছে, সেই বিষয়গুলো আমি পরে দেখছি। তবে সোহাগ ভাই যখন এটা রিভিউটা দিছে, তার 2 দিন পরেই কিন্তু আমি এই ক্যামেরাটাকে পারচেস করি। মানে এই ক্যামেরাটা যখন লঞ্চ করে তার 4 থেকে 5 দিনের ভিতরে কিন্তু এই ক্যামেরাটা আমি পারচেস করি। তো ক্যামেরাটা পারচেস করে আমি যখন সেট আপ করি, দেখে আমার মাথার উপর মনে করেন একটা ঠাটা পড়ার মতো। এটার কোয়ালিটি দেখে আমার মনে করেন যে একদম কান্না চলে আসছে, এটার কোয়ালিটি এতটাই বাজে। আর একটা বিষয় হচ্ছে যে আমি ওই ভিডিওতেই বলছিলাম যে এটার যে বক্স, এটার ভিতরে কিন্তু এটার যে 6 মান্থের ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি পেপারটা কিন্তু আসছিল না। এবং এই বিষয়টা নিয়ে আমি বিডি শপের সঙ্গে কথা বলছিলাম। কথা বলার পরে আমি বলছি যে আমার ক্যামেরাটা ঘোলা এবং এটার ভিতরে যে ওয়ারেন্টি পেপারটা আসে এটা আসে নাই। তো আপনারা ওয়ারেন্টি পেপারটা দেন, আর না হলে এই ক্যামেরাটাকে রিপ্লেস করে দেন। তো ওরা কিন্তু আমাকে প্রথম রিপ্লাই দিছিল, রিপ্লাই দিয়ে বলছে এটার কোয়ালিটিটাই এরকমই। এরপরে কিন্তু আর কোনো রিপ্লাই ওরা দেয় নাই যে এটা আপনার রিপ্লেস করে দেবে কিনা, বা এটার সঙ্গে ওয়ারেন্টি পেপার নাই, 4-5 মাস পরে গিয়ে যদি এটা কোনো প্রবলেম দেখায় তাহলে আমি কিভাবে ওয়ারেন্টি ক্লেম করবো, এই বিষয়ে কিন্তু কোনো কিছু করে আমাকে বলে নাই। ঠিক আছে, তো আমি আপনাদের সাজেস্ট করব যে এটার যে ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে আপনার কম্পিউটারের স্ক্রিনে দেখেন, দেখে এটার কোয়ালিটি পুরো বিষয়গুলো আপনারা জানতে পারবেন। এরপরে প্রপার একটা ডিসিশন নেন। আমার তরফ থেকে আপনাদের জন্য একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে এই ক্যামেরাটা আপনি মোটেও কিনবেন না। কিনলে কিন্তু আসলে আপনি জেনে শুনে আপনার নিজের পায়ে আপনি নিজেই কুড়াল মারবেন, কারণ এটার কোয়ালিটি একদম বাজে।
আর আপনার যদি ওয়েব ক্যামেরা কিনতে হয় তাহলে 5i এর কিছু ওয়েব ক্যামেরা আছে কম দামে, 3000 টাকা প্লাস দামে। সেই সব ওয়েব ক্যামেরাগুলো কিনেন, তাহলে এটার থেকে 1000 গুণে বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে, তো আশা করছি পুরো বিষয়গুলো বুঝতে পারছেন।